ঘূর্ণিঝড়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় সহ সব প্রাকৃতিক দুর্যোগ মহান আল্লাহ তাআলার শক্তি ও ক্ষমতার কথা আমাদের দুর্বলতা, হীনতা ও মুখাপেক্ষিতার কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহ বলেন, জলে স্থলে বিপর্যয় মানুষের কৃতকর্মের ফল, অর্থাৎ আল্লাহর ঘোষণা অনুযায়ী এর পরীক্ষা ও বিপদ আপদ আসে মানুষের গুনাহের কারণে। তাই যে কোনো কঠিন পরিস্থিতিতে হতাশ না হয়ে বরং নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করা ও বেশি বেশি তাকে স্মরণ করা। প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয় ও প্রতিকূল অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিচলিত হয়ে পড়তেন এবং আল্লাহর শাস্তির ভয় করতেন। এ সময় তিনি তওবা ইস্তেগফার, নামাজে মশগুল হতেন ও তার সাহাবাদেরও বেশি বেশি তা করার নির্দেশ দিতেন। এ সময় আমাদের এই আমলগুলোর প্রতি যত্নবান হতে হবে, বিশেষত অতীতের সব গুনাহ ও ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করে নিতে হবে। পাশাপাশি ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি দোয়া শিখিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র বাতাস ও ঝড়ের সময় পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা শাররিহি ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে এর কল্যাণ চাই, এর মধ্যে যে কল্যাণ আছে সেটা চাই এবং যে কল্যাণ দিয়ে এটাকে পাঠানো হয়ে তা চাই, এবং আমি আপনার কাছে এর অনিষ্ট থেকে আশ্রয় চাই। এর মধ্যে যে অনিষ্ট অন্তর্ভুক্ত আছে তা থেকে আশ্রয় চাই, এবং যে অনিষ্ট সহ এটাকে পাঠানো হয়েছে তা থেকে আশ্রয় চাই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বজ্রধ্বনি ও মেঘের গর্জন শুনলে বলতেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়া লা তুহলিকনা বিআজাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার গজব দিয়ে আমাদের মেরে ফেলবেন না, আপনার শাস্তি দিয়ে আমাদের চিহ্নিত করবেন না, তার আগেই আমাদের ক্ষমা করে দিন।